আপনার সাথে আমার একটা অন্য কথা আছে। তোমার কথা বলা থাকতেই পারে, আমার কথা শোনার ইচ্ছে নেই। দরকার না থাকলে আমি এখন আপনাকে বিরক্ত করতাম না, বিশ্বাস করুন। তুমি এখন যেটা করছো সেটাকে বিরক্ত করা বলা হয়। যা এখান থেকে। ফোনটা বাজছে, তুলবে ডাকে। হ্যালো। ভাগ্যিস তুই ফোনটা ধরলি। অন্য কেউ ফোনটা ধরলে তোকে ডেকে বলতে দিতে যে কি খারাপ লাগে না। কেমন আছিস না মা? আমি জানি তুই এক্ষুনি বলবি খুব ভালো আছি। রাশি, কথা বলছিস না কেন? আমি পরে ফোন করি। দেখেছিস, আমি ফোন করলেই তো যত রাজ্যের ব্যস্ততা শুরু হয়ে যায়। ঠিক আছে, কথা বলতে হবে না তোকে, তোর শাশুড়ি মা আছেন, নাকি দে ওনার সাথে কথা বলি। কেন? তো দরকার নেই, তো কাজ আছে অনেক, শুনতে হবে না, বলবো না, যা। ওরাশি, তো ছোট কাকির সাথ তো। আমি তো শাশুড়ি মাকে বলে এসেছিলাম না দিনক্ষণ ঠিক করে ফোন করব, তাই তো ফোন করলাম। কিন্তু এখন তো ওখানের অবস্থা খুব একটা ভালো নয়, আর এর মধ্যে রাশি, ঝামেলার কথা ভেবে যদি প্রতিদিনের কাজকর্ম সরিয়ে রাখতে হয়, সেটা তো আরো বড় ঝামেলা রে। যাক শোন না, আমি ভাবছিলাম কি বলতো, তোরা যদি এই সুযোগে আসতে পারতিস সেখানে, আমি ভেবেছিলাম বলবো কটা দিন থেকে যাওয়ার জন্য। আমি জানি না তোমাদের যা ব্যাপার স্যাপার আসতে পারবে কিনা, তাই তো জানি না। না না, আমি নিশ্চয়ই যাব। ছোট মার সাথ আর আমি যাব না, তাই কখনো হয় নাকি? আমি যাব। এখন রাখি তাহলে। হ্যাঁ রাখ। শোন না মা, আমি পরে আবার ফোন করবো, তুই শাশুড়ি মার সাথে আমাকে কথা বলিয়ে দিস। আচ্ছা। তোমার সাহস তো কম নয়। ঘন্টা পর ঘন্টা আমার চোখের সামনে ফোনে কথা বলে যাচ্ছ। কাকে আবার বলে দিলে যাব? কোথায় যাবে রাশি? বিক্রমপুরে যাব। এই কথাটাই তো আপনাকে এতক্ষণ বলার চেষ্টা করছিলাম, আপনি শুনতেই চাননি। তুমি ভাবলে কি করে এই বাড়ির বাইরে পা দেবে তুমি? যতদিন এই কন্ট্রাক্টটা ভ্যালিড আছে, আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। বিক্রমপুর? No way। ওই কন্ট্রাক্ট পেপারে আমার সাইন আছে ঠিকই, কিন্তু কোথাও এটা লেখা নেই যে আমি আপনাদের কৃতদাস। বরং ওই কন্ট্রাক্ট পেপারটা আমার আর উজ্জ্বলের বিয়ের সাক্ষী। তাছাড়া কন্ট্রাক্ট, আইন এইসবের কথা বলার আগে এটাও তো মাথায় রাখা দরকার না যে এই 1 বছর আমি আপনার ছেলের বউ। 1 বছর শেষ হওয়ার আগে আপনি আপনার ছেলের সঙ্গে রিটার বিয়ে ঠিক করেছেন, ইভেন এনগেজমেন্টও করিয়ে দিয়েছেন, যেটা নাকি আইনত অপরাধ। Dare you? How dare you? অপলা রয়কে তুমি আইন শেখাচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ। ভালো করে জানি। মা, আমি আপনাকে আর একটা কথা না, আমার পারমিশন ছাড়া তুমি বিক্রমপুর কি আমাদের বাড়ির সামনে ফুটপাতে পা দিতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার?
আমি মার কাছ থেকে শুধু পারমিশন নিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু উনি আমি সব জানি, আমি সব শুনেছি। আমার কিচ্ছু করার নেই অশ্মি, আমাকে বিক্রমপুর যেতেই হবে, যেভাবেই হোক। আমি বুঝতে পারছি না ওখানে এখন কি অবস্থা, ঠিক কি চলছে ওখানে, কিচ্ছু বুঝতে পারছি না। রাশি আসছে, খুব ভালো কথা। এবারে কিন্তু তুমি ওকে একটু সামলিও দিদি, ওর তো আবার গ্রামের মানুষের দুঃখে প্রাণ কাঁপে। এখন এখানের যে অবস্থা, তার মধ্যেও যদি গিয়ে আবার নাক গলায়, তাহলে যে কি হবে। আমি নিজেই বলতাম, কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, আমার কেমন যেন বাধা বাধা থাকে। তুমি ওর মা, তুমি ওকে একটু বুঝিয়ে শুনিয়ে বলে দিও কথাগুলো। হ্যাঁ মা, খেতে দাও। হ্যাঁ। বেরোবো। কিরে, এত দেরি করলি যে? আজকে অফিস কখন? না না, আজকে অফিসে যাব না। বিক্রমপুরে অফিসে কিছু কাজকর্ম আছে। অফিসের কাজ বিক্রমপুরে? বিক্রমপুরে অফিসের কি কাজ, কিসের কাজ? আর তুমি সেগুলো বুঝবে? দাও না, খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে গো। তো কি বলিস? ঠিক আছে, আমি দিচ্ছি। তুমি ঘরের কথাটা কখনো বলেছো? ভীষণ তোরা তর হয় না, তাই না রে? বাড়ির এই অবস্থা, তার মধ্যে ঘরের কথা বললে ভালো শোনো তো। তুই বল আমাকে। আমি আর দেরি করতে পারবো না, ঘরটা আমার লাগবে। তুমি যদি না বলতে পারো, আমি গিয়ে বলছি। আয়, খাবার দিয়ে দিয়েছি। দেখ, অল্প অল্প করে আমি সব দিয়ে দিলাম। বুঝতে পারছিস? দেখ, আর কিছু লাগলে আমাকে বল। বড় মা, আমার আর একটা জিনিস লাগবে, বলবো? আমায় অনেক রাত অবধি এই অফিসের কাজকর্মগুলো করতে হয়, আর গোলগোলদের সঙ্গে এক ঘরে থাকতে খুব সমস্যা হচ্ছে। আর রাশি দিদির ঘরটা তো এমনিতে পড়েই আছে, আমি ঠিক করেছি ওই ঘরে এবার থেকে আমিই থাকবো। তুই ঠিক করার কে রে? হ্যাঁ, তোর মাথায় যখন যেটা চাপবে তোর তখনই সেটা চাই, তাই না রে? তুই ঠিক করার কে আমাকে কি বল। যে বলো না মা, আমি কিছু একটা বড় মাকে চাইবার বড় মা সেটা দেবে না, সেটা কখন হতে পারে? বড় মা, রাশি দিদির ঘরটা এবার থেকে আমার। হ্যালো হ্যালো, আপনি আমাকে যে ইনফরমেশনটা নিতে বলেছিলেন, ইয়েস, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, অনেকক্ষণ ওই টেন্ডারটার ব্যাপার নিয়ে অপলা সিটের মধ্যে আলোচনা হয়েছে। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ। আসলে আপনি জানেনই তো যে আমি কোনো কাজ ফেলে রাখি। আপনি যখন যা বলবেন আমি সব কারেন্ট আপডেটস দিয়ে দেবো। ইয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কবে টেন্ডারটা ওরা জমা দিচ্ছে আমি জানার সঙ্গে সঙ্গে আপনাকে ইনফর্ম করে দেবো। ওকে? ইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি 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 খুব খুশি। হ্যাঁ, ওকে ওকে ওকে, বাই।
পুজি রেডি তুই? অলমোস্ট তুই আয় না। পুজি কি লাগছে রে তোকে? হ্যাঁ দেখি 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 নাইস টাই, শার্ট দারুণ, ওয়ান্ডারফুল। পুজি আজকে কতদিন পর আমরা একসঙ্গে আবার অফিস যাচ্ছি বলতো? আমাদের সঙ্গে বিগ ব্রো গেলেও ভালো হতো বল? আমাদের সাথে বিগ ব্রো গেলেও ভালো হতো। বিগ ব্রো অলরেডি অফিসে পৌঁছে গেছে, আমরা লেট। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছিস তুই? বিগ ব্রো অলরেডি অফিসে পৌঁছে গেছে, আমরা এখনো যাইনি? উজি তাড়াতাড়ি কর, আমরা দেরি করলে বিগ ব্রো আবার বকাবকি করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি উজি তাড়াতাড়ি। এক্সকিউজ মি, তোমাদের হয়ে গেলে তোমরা ডাইনিংয়ে এসো, আমি ব্রেকফাস্ট রেডি করে রেখেছি। রাশি 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 দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। বলছি ব্রেকফাস্টে আজকে কি বানিয়েছি? সেটা নিচে চলো, তাহলেই তো দেখতে পাবে। উজি উজি, আমি ব্রেকফাস্ট টেবিলে তোর জন্য ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আয়। রাশি দাঁড়াও। কেন তুমি আমার কোনো কথা শুনতে চাইছো না? আমি এতবার বলছি, একবার শুনে নিজে ডিসাইড করে নাও। রাশি হাত ছাড়ো। কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আবার তুমি এসব কথা বলছো? একটু ভয় নেই নাকি তোমার? কেউ শুনতে পেলে মায়ের পাছ হয়ে হয়তো ভীষণ কোনো প্রতিজ্ঞা করতে বলবে তোমায়। রাশি রাশি আমি না, দূরে থাকো। আর কটা দিনের তো ব্যাপার, এমনিতেও ভালোবাসলে কি না বাসলে তাতে কিচ্ছু যায় আসে না। শুধু একটা অনুরোধ তোমাদের কাছে, তোমাদের বড়লোকি খামখেয়ালিপনায় গ্রামের গরিব মানুষগুলোর কোনো ক্ষতি করো না। আমি এতবার তোমায় বলছি যে আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। প্লিজ বিলিভ মি, প্লিজ। বেশ, ধরে নিলাম তুমি কিচ্ছু করোনি, কিন্তু সবকিছু তো শুনেছো, জেনেছো, তারপরেও একবারও মনে হলো না ওই গরিব মানুষগুলো সারা বছরের ধান পুড়ে গেলে তারা কি খাবে, তাদের সংসার চলবে কি করে, কোথায় থাকবে, কি করে বাঁচবে? তোমার উত্তরটা আমি জানি হচ্ছে, মুখে যাই বলো না কেন, তোমার মায়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু করা তো দূরে থাক, একটা কথা বলারও ক্ষমতা নেই। আমি পারি উজ্জ্বল, আমার বিক্রমপুর, আমার গ্রামের গরিব মানুষগুলোর জন্য আমি সব কিছু করতে পারি। আর বলে রাখলাম তোমায়, যেভাবে হোক বিক্রমপুর আমি যাবই।
তুমি পুরো অকুলা রায়ের ফ্যামিলিকে ঠিক না দিয়ে যাচ্ছ। তোমার জন্য আমার সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে। ইউ আর মিসিং আপ এভরিথিং। কিন্তু শুধু একজনের জন্য এত বড় ক্ষতি তো হতে দেব না। নো, তুমি না থাকা মানে আমার কোনো বাধা না থাকা। So, তোমাকে তো সরতেই হবে। You are out. Didi, my sweetheart. I really love you, Didi. I really love you. I really love you. না, দূরে থাকো। আর কটা দিনের তো ব্যাপার। এমনিতেও ভালোবাসলে কি না বাসলে তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু সবকিছু তো শুনেছো, জেনেছো, তারপরেও একবারও মনে হলো না ওই গরিব মানুষগুলো সারা বছরের ধান পুড়ে গেলে তারা কি খাবে? তাদের সংসার চলবে কি করে? কোথায় থাকবে? কি করে বাঁচবে? বিক্রমপুর আমি যাবই। যাবে মানে? বিক্রমপুর কি এখানে নাকি যে ইচ্ছা করলে চলে গেলাম? না না, রাশিকে বারণ করো, হুট করে যেন এরকম কাজ না করে। কিন্তু আমি বললে কি শুনবে? বুঝিয়ে বলবে। তাছাড়া তোমাদের বাড়িতে যে অবস্থা, এরকম একটা রিস্ক না নেওয়াই উচিত। জানি না ও এখন কতটা বোঝার পরিস্থিতিতে আছে। যখন থেকেই না বিক্রমপুরে ওই আগুন লাগার ঘটনাটা শুনেছে, তারপর থেকে কিরকম একটা টেনসড হয়ে আছে। সবসময় কিরকম একটা ছটপট করছে। আসলে ওর গ্রাম আর গ্রামের মানুষজনগুলো ওর কাছে এতটাই প্রিয়, সেটা জেনেও আমাদের ওকে আটকানোটা ঠিক হবে না। তাহলে কোনটা ঠিক হবে? ওকে হেল্প করাটা? ইয়েস, ওর বন্ধু হিসেবে আমরা তো এটা করতেই পারি। ও আমাদের জন্য যা করেছে, আমরা ওর জন্য এটুকু করতে পারবো না? ওকে, আমার মাথায় একটা প্ল্যান এসছে। শুধু একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। ওটা নিয়ে তুমি ভেবো না, এই বাড়িতে তো গাড়ির কোনো অভাব নেই। বাড়ির গাড়ি ব্যবহার করলে যদি কোনো প্রবলেম হয় তাহলে? আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না, বলছি না এই বাড়িতে প্রত্যেক দিন কত গাড়ি আসে যায়, কেউ অত খেয়ালই করবে না। আমাদের শুধু সুযোগ বুঝে রাশিকে একটা গাড়িতে তুলে বিক্রমপুরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। তাহলে ওই কথা রইল। ডান ডান। তলে তলে এত কিছু।